বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস ফুড স্টুডিও। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে লেমন লেয়ার কেক এর রেসিপি ও কিভাবে বানাবো। তো ভালো লাগলে আমার চ্যানেলটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। প্রথমে একটি বাটিতে 4টি ডিম একে একে ভেঙে নিয়ে নিব। তারপর হালকা একটু বিট করব। তারপর আস্তে আস্তে আমি এখানে চিনি দিব। তো এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ প্লাস 1/4 কাপ, মানে 165 গ্রাম। প্রথমে হাফ কাপটা আস্তে আস্তে করে দিয়ে চিনিটা মেশানো পর্যন্ত বিট করব। পরে আবার 1/4 কাপ দিব। তো আগে আমি চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। তো এরকম একটু বিট করা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আপনারা একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণ দিলে আপনার মিষ্টত্বটা বোঝা যায়। তো আমার বাকি 1/4 কাপ চিনিটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিব। আর বিটটা ততক্ষণ পর্যন্ত করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আপনারা বাটার দিলে গলিয়ে হাফ কাপ দিতে পারেন। তো আমি হাফ কাপ সয়াবিন তেল দিব। আবার 1/4 কাপ নিয়েছি, 1/4 কাপ দিব। দিয়ে আবার একটু ভালো করে বিট করে নিব। সয়াবিন তেল আর চিনি, লবণ, ডিম ভালো করে বিট করে নিতে হবে। একটা কেকের বেটারের জন্য একটা ফোম তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে করে, আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো আমি ওভাবে করেই বিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে বিট করতে করতে আমার এক সময় বিট করা শেষ হয়ে যাবে। তো আমি একটা চালনিতে 1.5 কাপ ময়দা নিব। তো আমার মেজারমেন্ট কাপ হচ্ছে 250 ml। তো ওই কাপে আমি 1.5 কাপ ময়দা নিব। সাথে 1.5 চা চামচ বেকিং পাউডার নিব। 1 টিস্পুন এবং হাফ টিস্পুন বেকিং পাউডার নিব। 1.5 কাপ ময়দাতে 1.5 চা চামচ পরিমাণ আমি বেকিং পাউডার নেব। নিয়ে একটা চালনিতে রেখে চেলে নিব। এখন আমি এই বেটারে, যেহেতু এটা লেমন কেক হবে, আমি এখানে লেমন এসেন্স দিচ্ছি। লেমন এসেন্স দিব 1 চা চামচ এবং লেমন ফুড কালার দিব 3 থেকে 4 ফোঁটা। তো এভাবে ফুড কালার আর লেমন এসেন্স দিয়ে আবার একটু ভালোভাবে বিট করে নিতে হবে, যাতে কোথাও কোনো রকমের লাম্পস থেকে না যায়। এবার আমি মিশাবো এখানে ময়দা এবং বেকিং পাউডার, যেটা আমি চেলে রেখেছিলাম। ওটা হালকা হালকা দিয়ে আমাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি ময়দার মিশ্রণটা একেবারে একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব। তো আপনারা যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এভাবে প্রথমে আমি এখানে অল্প দিয়েছি। এটা ভালোভাবে মাখিয়ে পরে আবার অল্প করে একটু দিব। দেখুন আপনারা, আবারও ভালোভাবে মেখে নিতে হবে।
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আমি আগেও বলেছি এটা লেমন কেক যেহেতু, তো আমার এখানে সব কিছু লেমন ফ্লেভারের ইউজ করছি। তো এখন দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি আগেই আমার মোলটা তৈরি করে রেখেছিলাম তেল ব্রাশ করে, এবং এখানে আমি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো ব্যাটারটা ঢেলে দিয়ে আমার এই কেক মোলটা হচ্ছে আপনার 7 ইঞ্চি। তো আপনারা দেখুন এখানে আমি এটা দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে এভাবে, যাতে ভিতরে কোনো বাবলস বা কোনো লাম্পস থেকে না যায়। তারপরে আমি এখন চুলায় এরকম একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিব, দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করব। চুলাটা একদম লো করে দিতে হবে, মিডিয়াম লো থেকে একটু সামান্য বেশি দিয়ে আমি এভাবে দিব। তো আমার 20 মিনিট পরে আমি ফিরে আসছি। তো আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এবার আমি এটাকে, যেহেতু এটা আমি এতে আমার লেখাই আছে এটা লেয়ার কেক হবে বাটার ফ্রস্টিং, তো আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নিব। তো বন্ধুরা এই ফাঁকে বলে নিই, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন। তো আমি 2 ভাগে এভাবে ভাগ করে নিচ্ছি। আমার বাটারটা আগেই রেডি ছিল, তো আমার বাটারের রেসিপিটা কীভাবে বাটারটা তৈরি করলাম বাটার ফ্রস্টিংটা, তো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আমি বাটারটা আগেই তৈরি করে রেখেছিলাম, ভিডিওর বেশি লম্বা হয়ে যাবে দেখে। তো এভাবে একটু সুগার সিরাপ দিয়ে এটাকে একটু ভিজিয়ে দিতে হবে, যাতে আমি এখানে বাটারটা দেওয়ার পরে এটা ভালোভাবে সেট হয়ে যায়। এভাবে দেওয়ার পরে আমি বাটারটা দিব। আর এই সুগার সিরাপের কারণে কেকটা বেশিক্ষণ পর্যন্ত সফট থাকবে। বাটার নাইফের সাহায্যে বাটারটা দিয়ে দিচ্ছি। তো আমার বাটারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি অর্ধেকটুকু যেটা আমি কেটে রেখেছিলাম ওটা বসিয়ে দিলাম। তো ওটা বসিয়ে দিয়ে উপর থেকে যেগুলো একটু উঁচু নিচু আছে ওটাকে নিয়ে ফেলবো, ফ্ল্যাট করে দেবো। তো ফ্ল্যাট করার পরে এভাবে করে নিয়ে ফেলবো, নিয়ে ফ্ল্যাট করে দিয়ে এখানে উপর দিয়ে আমি আবারও বাটারের লেয়ার দেব। এভাবে করে আমার বাকি যে বাটারটুকু ছিল, তো আমি একটা ডিম দিয়ে, একটা ডিমের সাদা অংশ দিয়ে আমি বাটারটা করেছি। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্য। তো এভাবে দেওয়ার পরে উপরে আমি একটু কোকো পাউডার দিয়ে ডিজাইন করে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমার হয়ে গেছে, একটা আমার রেডি হয়ে গেছে। এখন শুধু পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, এগুলো করার পরে যার যেরকম পছন্দ আপনারা ওভাবে ডেকোরেশন করতে পারেন। আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে বের করে এভাবে পিস করে নিব। আমার 8 ভাগে হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।